হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো, আমি কালকে তো একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে কোন ফিল্ম কত টাকা ইনকাম করলো, মানে স্পেশাল করে সিকান্দারকে নিয়ে, তারপরে বরবাদ, দাগি, জঙ্গলি, সেই ফিল্মের তো বক্স অফিস কালেকশন বলে দিয়েছি আমি কালকে। সেগুলো ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে তো বলতে পারিনি, সেকেন্ড ডে যদিও আপডেট পাওয়া যায়নি এখনও। তো দেখা যাক, সেগুলোর আপডেট আসলে অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু এখন এই ভিডিওতে যে কথাটা বলবো সেটা ফিল্ম রিলিজ পেয়েছে, খুবই ভালো কথা। কে পজিটিভ দিক মানে রিভিউ পাচ্ছে, কে নেগেটিভ রিভিউ পাচ্ছে, সেগুলো একটা সব ফিল্মের ক্ষেত্রে তো একটু আধটু তো থাকবেই। যে ফিল্মের পজিটিভ দিক বেশি থাকবে সেই ফিল্মের শো অবশ্যই বাড়বে। এটা আমরা এখন বুঝতে পারছি, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়ে গেছে। তো বাংলাদেশে এখন 3টা ফিল্ম চলছে, দাগি, বরবাদ, জঙ্গলি। 3টা ফিল্মের মধ্যে 3টারই কিন্তু রিভিউ খুবই ভালো। এই 3টা ফিল্মের মধ্যে সবথেকে বেশি শো পেয়েছে বরবাদ। এটা তো আমরা আগে থেকেই জানতাম, বরবাদের মতো শো কে আগাবে? শাকিব খানের সঙ্গে টেক্কা দেওয়া এরাগারা ব্যাপার না ভাই। বরবাদ কিন্তু 134টা শোয়ের মতো চলছিল, এটা কিন্তু ভাই এরাগারা ব্যাপার না। 134টা শোয়ে চলা মানে কি, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 134টা শো পাওয়া মানে বিশাল ব্যাপার কিন্তু। এত কম্পিটিশনের ভিতরে 134টা শো পেয়েছিল, এমনকি প্রত্যেকটা শোয়ে হাউসফুল, 96% করে হাউসফুল, একদম এরাগারা ব্যাপার না ভাই। মানে ওভারঅল দেখতে গেলে এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এমনকি ফিল্মের রিভিউ এতটা পজিটিভ পেয়েছে যে টিকিটের জন্য মানে হুড়োহুড়ি মারামারি চলছে একদম। সেই প্রশংসনীয় ফিল্ম হয়েছে বরবাদ, একদম সুপার পজিটিভ রিভিউ পাচ্ছে একদম। সেই সিনেমার যে লুক, বিজিএম অ্যান্ড মানে স্টোরি প্লট খুবই সুন্দর হয়েছে। তো সেই ফিল্মের শো আবারও বাড়ানো হয়েছে, আরও নাকি 14টা না 15টার মতো শো আরও নাকি বাড়া হয়েছে, যেটা শুনলাম। এটা কিন্তু ভাই চারটিখানি ব্যাপার না, সেই ব্যাপার একদম। ওই তুলনায় দেখতে গেলে জঙ্গলি, দাগি অনেক কম শো পেয়েছে কিন্তু। তো এটা ভাই শাকিব খান কী লেভেলের ব্র্যান্ড, সেটা আমরা এখন আবারও বুঝতে পারছি। এবার যেটা শোনা গেছে, এই ফিল্মের ম্যান যেই কথাটা শোনা গেছে যে এই ফিল্মের নাকি প্রথমে কিন্তু রাত 12টার পরে এই ফিল্মের কোনো শো ছিল না। এখন যেটা শোনা যাচ্ছে রাত 12টারও শো পাওয়া গেছে, এমনকি ভোরের দিকেও শো মিলেছে। এটা কিন্তু ভাই চারটেখানি ব্যাপার না। বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রথম মনে হয় এতটা ইতিহাস ঘটতে চলেছে শাকিব খান। এমনকি ইতিহাস তো অলরেডি গড়েই ফেলেছে ডে 1 কালেকশন নিয়ে। সেই ব্যাপার ভাই, যেটা তুফানকেও কাটিয়ে দিয়েছে। তো এটা শাকিব খানের বরবাদকে নিয়ে একটু আধটু আলোচনা, কতগুলো শো হলো আর কতগুলো শো বাড়লো সেটা নিয়ে তো কথা বললাম। এবার বরবাদের পরপরই কিন্তু দাগি ফিল্ম সবথেকে বেশি কিন্তু শো পেয়েছে। সেটা সেই ফিল্ম এর আগে 34টার মতো শো পেয়েছিল। থিয়েটার কতগুলো পেয়েছে সেটার কথা আমি কিন্তু বলতে যাচ্ছি না, শো পেয়েছিল 24টা কিন্তু। সেই ফিল্মেরও রিভিউ কিন্তু খুবই ভালো। তো এটা তো বুঝতেই পারছো, শাকিব খানের সঙ্গে টেক্কা নিলে একটু আধটু তো শো কম পেতে হবেই। সে শাকিব খানের ফিল্ম কেমন হবে সেটা বড় ব্যাপার না, বাট শাকিব খানের সঙ্গে টেক্কা নিতে গেলে একটু শো কম হতেই হবে। শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড, সেখানে কেউ এসে তার শো দখল করে নেবে, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না ভাই। তো এই ফিল্মের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো দাগি ফিল্মও কিন্তু ভালো লেভেলেরই পজিটিভ রিভিউ পাচ্ছে। তো সেই ফিল্মের শো 34টা ছিল, তারপর শো বেড়ে আরও 14টা শো বেড়ে 44টা শো হয়েছে। তো ভালোই পজিটিভ রিভিউ আছে সেই ফিল্মেরও। তো সেই ফিল্মেও কিন্তু সুপার পজিটিভ রিভিউ আছে, স্টোরিও খুবই ভালো। প্রথমে আমরা ট্রেলার যখন দেখেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে এই ফিল্মের হয়তো মানে কমার্শিয়াল টাইপের কিছু থাকবে না, কিন্তু পরে ভিতরে এত কমার্শিয়াল সিন আছে এই ফিল্মে, মানে বলায় একদম মুশকিল হয়ে যাচ্ছে। সত্যি বলছি, খুবই ভালো হয়েছে ফিল্ম। আমাদের ইন্ডিয়াতে এইসব ফিল্ম একটাও রিলিজ পায়নি, তার জন্য আমি সেগুলো নিয়ে কথা বলতে পারছি না বিশেষ করে। কিন্তু শো নিয়ে যতটা বেড়েছে সেটা নিয়ে আপাতত আলোচনা করি। তো এটা দাগি ফিল্মকে কেন্দ্র করে কিছু শো বেড়েছে, সেখানে 34টা শোয়ের বদলে 14টা শো বেড়েছে। চারটিখানি ব্যাপার না ভাই, খুবই ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও 14টা শো বেড়েছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার দাগি ফিল্মের ক্ষেত্রে। তো এই ফিল্মের বক্স অফিসও কিন্তু খুবই ভালো। তো দেখা যাক লং রানে ভালো চলতে পারে এই ফিল্মও। বরবাদ অ্যান্ড দাগি ফিল্মেই কিন্তু সবথেকে বেশি লং রানে চলবে। এমনকি জঙ্গলি নিয়ে বিশেষ কোনো আপডেট পাওয়া যায়নি, বাট ফার্স্ট ডে যে বক্স অফিস কালেকশনগুলো বলেছি, সেই ফার্স্ট ডের যে বক্স অফিস কালেকশন বলেছি এর আগের ভিডিওতে, ততটুকুই আমি পেয়েছি। কিন্তু রিভিউ কিন্তু সুপার পজিটিভ রিভিউ আছে সেই ফিল্মেরও কিন্তু। তো খুবই ভালো প্রশংসনীয় এই ফিল্ম হয়েছে। তো এই ফিল্মের ক্ষেত্রেও শো কতটা বেড়েছে না বেড়েছে সেটা নিয়ে আপাতত আমি কিছু বুঝতে পারিনি, বা আমার কাছে কোনো ইনফরমেশন পৌঁছায়নি। তার জন্য সেটা নিয়ে কোনো ভুলভাল ইনফরমেশন দিচ্ছি না। এই যে ইনফরমেশনগুলো যে দিলাম, এগুলোর ভিতরে কতটা ভুল হয়েছে ঠিক হয়েছে সেটা যারা বাংলাদেশে আসো তারা বেশি ভালো করে জানবে। আমি অনেক কষ্ট করে এইসব ইনফরমেশনগুলো পেয়েছি। তোমাদের কি মতামত এই ইনফরমেশনের মধ্যে, সেটা কমেন্ট বক্সের মাধ্যমে বলবা। এবার লাস্ট যে টপিকে কথা বলবো সেটা সিকান্দারকে কেন্দ্র করে। ফার্স্টের দিনে তো যে কোনো ফিল্ম যেরকমই হোক সেটা তো ভালো লেভেলেরই একটা পাবে।
মানে টিকিট বুকিং পাবে, এটা হচ্ছে তার আগে যখন অনলাইন টিকিট বুকিং ছেড়ে দেয় তখন কিন্তু সেই ফিল্ম একদম হতাশজনক টিকিট বুকিং চলছিল, ঘন্টায় 1K 2K 3K 4K এরকম করে যাচ্ছিলো 2-1 দিন আগে থেকে, মানে প্রায় 5-7 দিন আগেই ছেড়ে দিয়েছিল তারা টিকিট বুকিং। কিন্তু ঈদে রিলিজ হওয়ার দিনে কিন্তু ভালো, মানে ঈদের আগের দিনে 30 তারিখে যে ফিল্ম রিলিজ পেয়েছিল সেদিন কিন্তু ভালো একটা মানে পেয়েছিল, টিকিট বুকিং পেয়েছিল। সেদিনই হচ্ছে 54 কোটি ইনকাম করে নেয়। অ্যান্ড সেকেন্ডেও ভালো ইনকাম করেছে, যেহেতু হচ্ছে সেদিন ঈদ ছিল। তো এটা হচ্ছে সালমান খান পাওয়ার। সত্যি বলছি, সালমান খানের এত নেগেটিভিটি পাওয়া সত্ত্বেও যে এই ফিল্ম যে এত ইনকাম করছে, এটা কিন্তু একটা ভাই বিশাল ব্যাপার। তো সিকান্দার ফিল্ম আবারও হচ্ছে গ্রো হয়েছে এই ফিল্ম, এত মানে নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও যে ফিল্মের যে এত হাইপ, এটা কিন্তু ভাই কোনো সুপারস্টারের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব না। এমনকি তুমি সত্যি বলছি, আমি শাহরুখ খানের ফিল্মের ক্ষেত্রেও এতটা সম্ভব হয়নি। তুমি দেখো ডাঙ্কি যখন ফিল্মটা রিলিজ পেয়েছিল, শুধুমাত্র রাজকুমার হিরানির নাম শুনে ফিল্মটাকে বেশি করে দেখতে গেছিলো, আর এসআরকে নাম শুনে ফিল্মটাকে দেখতে গেছিলো। সেই ফিল্মের যখন নেগেটিভিটি ছড়াই তখন কিন্তু সালারের সঙ্গে ক্লাশ করে সেই ফিল্ম কিন্তু হেরে যায়। এই ফিল্মের তো বুঝতে পারছো, এমনিতে হচ্ছে সালমান খান আছে, লোকের একটা আশা থাকবেই যে কামব্যাক করবে, সেই আশা নিয়ে হচ্ছে এই ফিল্মের টিকিট কেটে নিয়েছে। এমনকি ভালো লেভেলের গ্রো হয়েছে এই ফিল্মের বক্স অফিস, মানে এই বক্স অফিস কালেকশন দেখতে গেলে 200 কোটি বাজেট, 105 কোটি 7 কোটি ইনকাম করে নিয়েছে এই ফিল্ম। আর 100 কোটি ইনকাম করলে এই ফিল্মের বক্স অফিস মানে বাজেট রিকভার হয়ে যাবে। তো এই ফিল্ম সালমান খানের পাওয়ারটা কি এবার হচ্ছে আমরা আবারও হচ্ছে বুঝতে পারছি। তাহলে ভাবো একবার, এই সালমান খান যদি ভালো একটা ফিল্ম পায় তাহলে কী লেভেলের হাইপ তুলবে সেই ফিল্ম, আর বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়াবে। সিকান্দার এরাগারা ফিল্ম না ভাই, কী লেভেলের ফিল্ম সেটা নিয়ে আমি রিভিউ অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা পারলে চেক করে নিতে পারো, সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো সিকান্দার ফিল্ম মোটামুটি আমাকে ভালো লাগেনি, একদম পুরো খাজা বস্তা একটা সিনেমা লেগেছে। তা সত্ত্বেও যে এত টিকিট বুকিং হচ্ছে, এমনকি এত যে বক্স অফিস কালেকশন হচ্ছে, এটা কিন্তু ভাই একটা বিশাল ব্যাপার। আজকে দেখা যাক, কালকেও আমি টিকিট বুকিং দেখেছি, রাত্রের দিকে দেখছিলাম ঘন্টায় 8,000-9,000 করে টিকিট বুকিং চলছে, সেটা কিন্তু চারটিখানি ব্যাপার না ভাই, সেই ব্যাপার। তো দেখা যাক আরও হচ্ছে বক্স অফিস কালেকশন কত দূরে গিয়ে পৌঁছায়, সেটা হচ্ছে দেখার পালা। সেটা নিয়ে কোনোরকম কোনো আপডেট আসলে আমি অবশ্যই হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো এইসবই ছিল আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকল সুস্থ থেকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।